হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, রব্বি, ও আমার রব, লা তাযরনি, আপনি আমাকে ছেড়ে দেন না, ফারদান, একা করে দিয়েন না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি তো শ্রেষ্ঠ মালিকের অধিকারী, হে আমার রব। চিন্তা করেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী, তিনি দোয়া করতেন, হে আমার রব, লা তাযরনি, আপনি আমাকে ছেড়ে দেন না, বলেন লা তাযরনি, আপনি আমাকে ছেড়ে দেন না, ফারদান, একা করে দিয়েন না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী, আপনি যদি আমাদেরকে ছেড়ে যান, আপনি যদি আমাকে ছেড়ে যান, আমাদের আর কেউ নাই। মুমিনরা কিভাবে সফল হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন সূরাতুল মুমিনুনের মধ্যে, قد أفلح المؤمنون, মুমিনরা সফলকামী হয়ে গিয়েছে। তারা সফলকামী হয়ে গিয়েছে, আল্লাহ উত্তরে বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতের মধ্যে মনোযোগ দিয়ে দিয়েছে তারা সফলকামী হয়ে গিয়েছে। তাহলে সালাতের মধ্যে মনোযোগ দিতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন, আর এই হাদিসটির প্রশ্নকারী স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিভাবে সালাতের মধ্যে মনোযোগ বৃদ্ধি করব? আমরা কিভাবে ইবাদতের মধ্যে মনোযোগ বৃদ্ধি করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, আনতা আবুদুল্লাহ, তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যে কান্নাকা তারাহু, যেন তুমি তাকে দেখছো। ফাইলাম তাকুন তারাহু, যদি তুমি ওই পর্যায়ে না পৌঁছাও যে পর্যায়ে গেলে তুমি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে তুমি মনে মনে এটা ভেবে নেবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে অনেকেই মুফাসসিররা বলছেন, কেন এটা বলা হয়েছে যে তুমি এটা ভেবে নিবে ইবাদত করার ক্ষেত্রে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছেন। প্রথমে ভাববে যে আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখছো। যদি তুমি ওই পর্যায়ে না পৌঁছাতে পারো যে আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখতে পাচ্ছো, তাহলে তুমি এটা মনে মনে ভেবে নেবে যে আল্লাহ তোমাকে দেখছে। কেন আল্লাহ তোমাকে দেখছে? একজন দাস যখন কাজ করতে থাকে, তখন সে যদি মনে মনে চিন্তা করে যে আমার মালিক আমাকে দেখতেছে, তখন সে কাজের মধ্যে মনোযোগ বৃদ্ধি হয় কি হয় না? মনোযোগের মধ্যে বৃদ্ধি হয়। তখন সেই কাজটার মধ্যে আরো মনোযোগ বৃদ্ধি করে দেয় যে আমার মালিক তো আমাকে দেখছে, কোনো রকম ফাঁকিবাজি চলবে না। সুতরাং এই ইবাদতের মধ্যে যখন আপনি মনোযোগ বৃদ্ধি করতে যাবেন, তখন আপনাকে মনে মনে এই ধারণা করে নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছে। হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু আমালিন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? তিনি প্রশ্ন করলেন কি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে as-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠিন ভাষায় বলছেন, মান তারাকা সালাত, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, ফাকাদ কাফারা, সে কুফর করলো। আরেক হাদিসের মধ্যে বলছেন, মান তারাকা সালাত, যে ব্যক্তি সালাত ইচ্ছাকৃতভাবে ত্যাগ করলো, ফাকাদ আশরাকা, সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করলো। কিভাবে শিরক করলো? যখন তাকে দেখা হবে হাইয়া আলাস সালাহ, তুমি সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, তখন সে কি করছে? সে তার মন ঘোরাভাবে, তার মনে যা চাচ্ছে সেদিকে চলে যাচ্ছে, তার ইচ্ছাকৃতভাবে কাজ করছে। সে ইচ্ছাকৃতভাবে কাজ করার কারণে সে শয়তানের অনুসরণ করছে, শয়তানকে ইতাআত করছে, যার কারণে সে আল্লাহর ডাককে বিমুখ ফিরিয়ে দিচ্ছে। এই জন্য সে শিরক করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদাওয়াস সালাত, যে ব্যক্তি সালাত থেকে বিরত হয়ে গেল, যে ব্যক্তি সালাতকে নষ্ট করে দিল, ওয়াত্তাবাউ শাহাওয়াত, সে শয়তানকে অনুসরণ করলো, সে প্রবৃত্তিকে অনুসরণ করলো।
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দিচ্ছে, যারা তোমার সালাতে আহ্বান করার পরেও সালাত বাদ দিয়ে অন্য কোনো কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাও, শুনে রেখো ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এটার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে জাহান্নামের মধ্যে একটা গুহা আছে, যে গুহাটার নাম হচ্ছে গাইয়া। গুহাটার নাম কি? গাইয়া। জাহান্নামের একটা গুহা আছে, গুহাটার নাম কি বলেন তো? গাইয়া। এই গাইয়া নামক একটা গুহা আছে, যে গুহাটার মধ্যে এতই ভয়াবহ আযাব হয়, এতই ভয়াবহ আযাব হয়, এই আযাবের ফলে জাহান্নাম বরং ওই গুহা থেকে মুক্তি চায়। নাউযুবিল্লাহ বলেন। চিন্তা করছেন, জাহান্নামের মধ্যে একটা গুহা আছে, যে গুহাটার নাম হচ্ছে গাইয়া। এই গাইয়া নামক গুহাটার কাছ থেকে জাহান্নামের আযাব দেখে, শাস্তি দেখে এটা থেকে মুক্তি চায়, যে আল্লাহ তুমি আমাকে এটা থেকে মুক্তি রাখো। চিন্তা করা যায়? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা সেই আল্লাহ রব্বুল আলামিনের, যিনি আজকের এই সম্মানিত দিন, জুমার দিন, সম্মানিত এই জুমার দিনে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদ, বরকতপূর্ণ জায়গা মসজিদের মধ্যে আমাদেরকে আসা এবং বসা, কিছু কথা কুরআন হাদিস থেকে বলার এবং আপনাদেরকে শোনার যে তৌফিক দান করছেন, এই জন্য আমরা জুড়ে সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনা যেটা করতে যাচ্ছি, আলোচনা করার টপিক আমি নির্বাচন করেছি, সেটা হচ্ছে সফলতা কিভাবে পাওয়া যায়। আসল সফল কারা, প্রকৃতপক্ষে আসলেই আমরা সফল হতে পেরেছি কিনা এটা আজকে বুঝতে পারবো ইনশাআল্লাহ। আলোচনা ইনশাআল্লাহ কুরআন এবং হাদিস থেকেই হবে।
ইনশাআল্লাহ কুরআন এবং সহিহ হাদিস থেকে আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে বোঝার তৌফিক দান করেছে এতটুকু আলোচনা করবো ইনশাআল্লাহ, এর বাইরে আলোচনা করবো না। প্রকৃতপক্ষে যদি আমরা বলি সফল কারা, তাহলে দেখা যাবে যে আমরা বলবো যে মুসলমানরা সফল, ইহুদিরা বলবো যে ইহুদিরা সফল, খ্রিস্টানরা বলবো যে হ্যাঁ আমরা সফল। হ্যাঁ, দুনিয়াবী সফলতা অনেকেই অর্জন করতে পারে, কিন্তু একজন মুমিনের জন্য সফলতা হবে তখন যখন দুনিয়া এবং আখিরাত দুটোর মধ্যে সে সফলতা পাবে। ঠিক না? ঠিক। আচ্ছা, ইহুদিরা বলে, খ্রিস্টানরা বলে যে আমরা সফল, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বলছেন, সূরাতুল জুমার মধ্যে বলছে, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন ফাআলতুম, হে নবী আপনি বলে দেন, হাদু এই যে ইহুদিরা বলছে, জানতুম আন্নাকুম আউলিয়াউল্লাহ, আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা। এরা যে বলছে আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, আপনি বলে দেন ইন জানতুম, যদি তারা এটা প্রিয় বান্দা হয়েই থাকে তাহলে তারা যেন ফাতামান্নাউল মাউত, মৃত্যুর অপেক্ষা করে। ইন কুনতুম সাদিকিন, যদি তারা সত্যবাদী হয় তারা যেন মৃত্যুর অপেক্ষা করে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ওয়ালা ইয়াতামান্নাউনাল মাউত, ফাতামান্নাউল মাউতা, তারা কখনোই মৃত্যুর অপেক্ষা করবে না, মৃত্যু চাইবে না, কারণ তারা জানে তারা যে পাপিষ্ঠ, তারা জানে, তারা যে প্রভ্রষ্ট, তারা জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াল্লাযী বা'সা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, আমি প্রত্যেকটা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছি, ইয়াতলুনা, তারা যেন তেলাওয়াত করে আয়াতি, আমার আয়াতসমূহ, এবং সেই আয়াতসমূহ তেলাওয়াত শুনে যেন তোমরা পবিত্র হতে পারো, তোমরা যেন পথ ভ্রষ্টতার থেকে বেরিয়ে তোমরা যেন হেদায়েত প্রাপ্ত হতে পারো। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, রব্বি, ও আমার রব, লা তাযরনি, আপনি আমাকে ছেড়ে দেন না, ফারদান, একা করে দিয়েন না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি তো শ্রেষ্ঠ মালিকের অধিকারী, হে আমার রব। চিন্তা করেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম নবী, তিনি দোয়া করতেন, হে আমার রব, লা তাযরনি, আপনি আমাকে ছেড়ে দেন না, বলেন লা তাযরনি, আপনি আমাকে ছেড়ে দেন না, ফারদান, একা করে দিয়েন না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী, আপনি যদি আমাদেরকে ছেড়ে যান, আপনি যদি আমাকে ছেড়ে যান, আমাদের আর কেউ নাই, কে আছে আমাদের? মুমিনরা কিভাবে সফল হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন সূরাতুল মুমিনুনের মধ্যে, قد أفلح المؤمنون, মুমিনরা সফলকামী হয়ে গিয়েছে। তারা সফলকামী হয়ে গিয়েছে, আল্লাহ উত্তরে বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতের মধ্যে মনোযোগ দিয়ে দিয়েছে তারা সফলকামী হয়ে গিয়েছে। তাহলে সালাতের মধ্যে মনোযোগ দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন, আর এই হাদিসটির প্রশ্নকারী স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিভাবে সালাতের মধ্যে মনোযোগ বৃদ্ধি করব, আমরা কিভাবে ইবাদতের মধ্যে মনোযোগ বৃদ্ধি করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, আনতা আবুদুল্লাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যে কান্নাকা তারাহু, যেন তুমি তাকে দেখছো। ফাইলাম তাকুন তারাহু, যদি তুমি ওই পর্যায়ে না পৌঁছাও যে পর্যায়ে গেলে তুমি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে তুমি মনে মনে এটা ভেবে নেবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে অনেকেই মুফাসসিররা বলছেন, কেন এটা বলা হয়েছে যে তুমি এটা ভেবে নিবে ইবাদত করার ক্ষেত্রে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছেন।
প্রথমে ভাববে যে আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখছো। যদি তুমি ওই পর্যায়ে না পৌঁছাতে পারো যে আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখতে পাচ্ছো, তাহলে তুমি এটা মনে মনে ভেবে নেবে যেন আল্লাহ তোমাকে দেখছে। কেন আল্লাহ তোমাকে দেখছে? একজন দাস যখন কাজ করতে থাকে, তখন সে যদি মনে মনে চিন্তা করে যে আমার মালিক আমাকে দেখতেছে, তখন সে কাজের মধ্যে মনোযোগ বৃদ্ধি হয় কি হয় না? মনোযোগের মধ্যে বৃদ্ধি হয়। তখন সেই কাজটার মধ্যে আরো মনোযোগ বৃদ্ধি করে দেয় যে আমার মালিক তো আমাকে দেখছে, কোনো রকম ফাঁকিবাজি চলবে না। সুতরাং এই ইবাদতের মধ্যে যখন আপনি মনোযোগ বৃদ্ধি করতে যাবেন, তখন আপনাকে মনে মনে এই ধারণা করে নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করছে? দেখছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে। হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু আমালিন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? তিনি প্রশ্ন করলেন কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে as-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। সময় মতো সালাত আদায় করা, এটা কি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। আমরা যেমন ভাবে একে অপরের সাথে কথা বলি না বিভিন্ন বিষয় নিয়ে, যে প্রতিবেশীর সাথে কথা বলি, কি অবস্থা, কেমন আছো, ঠিক সেম ভাবে জাহান্নামবাসীরাও তারা একে অপরের সাথে কথা বলতে থাকবে। তখন তারা বলবে, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করালো? তখন তারা উত্তর বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। আমরা সালাত করতাম, ভালো কাজ করতাম, ইবাদত বন্দেগী করতাম, কিন্তু মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, জামাতের অন্তর্ভুক্ত ছিলাম না, এই জন্যই লোকটা জাহান্নামে যাবে। চিন্তা করছেন? আর যে ব্যক্তি নামাজ পড়েই না, তার কি অবস্থা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠিন ভাষায় বলছেন, মান তারাকা সালাত, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো, ফাকাদ কাফারা, সে কুফর করলো। আরেক হাদিসের মধ্যে বলছেন, মান তারাকা সালাত, যে ব্যক্তি সালাত ইচ্ছাকৃতভাবে ত্যাগ করলো, ফাকাদ আশরাকা, সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করলো। কিভাবে শিরক করলো? যখন তাকে দেখা হবে, হাইয়া আলাস সালাহ, তুমি সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, তখন সে কি করছে? সে তার মন ঘোরাভাবে, তার মনে যা চাচ্ছে সেদিকে চলে যাচ্ছে, তার ইচ্ছাকৃতভাবে কাজ করছে। সে ইচ্ছাকৃতভাবে কাজ করার কারণে সে শয়তানের অনুসরণ করছে, শয়তানকে ইতাআত করছে, যার কারণে সে আল্লাহর ডাককে বিমুখ ফিরিয়ে দিচ্ছে। এই জন্য সে শিরক করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদাওয়াস সালাত, যে ব্যক্তি সালাত থেকে বিরত হয়ে গেল, যে ব্যক্তি সালাতকে নষ্ট করে দিল, ওয়াত্তাবাউ শাহাওয়াত, সে শয়তানকে অনুসরণ করলো, সে প্রবৃত্তিকে অনুসরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দিচ্ছে, যারা তোমরা সালাতের আহ্বান করার পরেও সালাত বাদ দিয়ে অন্য কোনো কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাও, শুনে রেখো, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, এটার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে জাহান্নামের মধ্যে একটা গুহা আছে, যে গুহাটার নাম হচ্ছে গাইয়া। গুহাটার নাম কি? গাইয়া। জাহান্নামের একটা গুহা আছে, গুহাটার নাম কি বলেন তো? গাইয়া। এই গাইয়া নামক একটা গুহা আছে, যে গুহাটার মধ্যে এতই ভয়াবহ আযাব হয়, এতই ভয়াবহ আযাব হয়, এই আযাবের ফলে জাহান্নাম বরং ওই গুহা থেকে মুক্তি চায়। নাউযুবিল্লাহ বলেন। চিন্তা করছেন? জাহান্নামের মধ্যে একটা গুহা আছে, যে গুহাটার নাম হচ্ছে গাইয়া। এই গাইয়া নামক গুহাটার কাছ থেকে জাহান্নামের আযাব দেখে, শাস্তি দেখে এটা থেকে মুক্তি চায়, যে আল্লাহ তুমি আমাকে এটা থেকে মুক্তি রাখো। চিন্তা করা যায়? গাইয়া নামক এই জায়গাটা এত কঠিন। আর আল্লাহ বলছে, যারা ইচ্ছাকৃতভাবে সালাতটাকে ত্যাগ করলো, সালাতটাকে নষ্ট করে দিল, এরা যেন খুব শীঘ্রই ফাসাদার কোন গাইয়া, এই গাইয়া নামকের সাথে সাক্ষাৎ করবে।
আমি একটা হাদিস বলেছিলাম, মান তারাকা সালাত, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো ফাকাদ আশরাকা, সে শিরক করলো। এখানে আরেকটা হাদিস আসছে, যে ব্যক্তি সালাত ত্যাগ করে দিল সে কাফের হয়ে গেল। এখানে একটু বিস্তারিত বলি কিভাবে কাফের হয়ে গেল। আমরা তাকে কাফের বলতে পারবো না। কখন কাফের হবে? কেউ যদি মুসলমান, ইমান আছে, মুসলমানের সন্তান, কিন্তু সে সালাত পড়ে না, সে হলো গুনাহগার। সে কি গুনাহগার? কিন্তু ইমান আনার পরে সে বলে যে সালাত লাগে না, কি সালাতকে অস্বীকার করে দিল, তখন সে কাফের। ক্লিয়ার? কেউ যদি ইমান আনার পরে বলে হ্যাঁ আমি সালাত আদায় করবো, কিন্তু সালাত আদায় করবো, সে নিজেকে পাপিষ্ট, সে কিন্তু আসলে সে কিন্তু কাফের না। কিন্তু যদি সে সালাতকে অস্বীকারই করে দেয় যে সালাত লাগে না, তখন সে কি কাফের। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন তিনি বলে দিলেন আমার কাছে সবচাইতে গ্রহণযোগ্য এবং সবচাইতে ভালো কাজ হচ্ছে সালাত, এর চাইতে সর্বোত্তম কাজ কোন কাজ নেই। উনি কি করলেন? চিঠি আকারে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা প্রত্যেকটা দেশে সেটা পাঠিয়ে দিলেন যে সালাতের বাদ দেওয়ার কোনো কাজ হবে না। হযরত উমর ইবনে আব্দুল আজিজ তিনি যখন ছোট ছিলেন, তখন তার বাবা তাকে মদিনাতে পড়ালেখা করাতে পাঠাইলো, শিক্ষা গ্রহণ করার জন্য পাঠাইলো। আর তার বাবা ছিল মারওয়ান, তিনি ছিলেন হচ্ছে মিশরের প্রেসিডেন্ট ছিলেন। তখন তার ছেলে উমর ইবনে আব্দুল আজিজকে পড়ালেখা করতে কোথায় পাঠাইছিলেন? তো মদিনায়। এখানে হচ্ছে আপনারা যারা অভিভাবক আছেন, এখানে একটা শিক্ষা, নামাজ সম্পর্কে একটা শিক্ষা দেখেন। তো উমর ইবনে আব্দুল আজিজকে যখন তিনি মদিনায় পড়তে আসলেন, তখন তার পিছনে হয়তো লোক লাগা হয়েছে তার বাবা, সে আসলে সঠিক মধ্যে সালাত আদায় করে কিনা এটা দেখার জন্য। চিন্তা করছেন? এখন যে লোক লাগা দিল, ওই লোক একবার চিঠি পাঠিয়ে দিল যে আপনার ছেলে একদিন অমুক দিন অমুক অক্তে জামাতের সাথে সালাত আদায় করে নেয়। তখনই তিনি ডাক দিলেন তার ছেলেকে, মদিনার থেকে দেখে নিলেন যে তুমি চিঠি পাঠাইছো, যে ওনাকে পাঠিয়ে দাও। যখন তিনি গেলেন, তখন তার বাপ বললো, উমর ইবনে আব্দুল আজিজের বাবা বলতেছে তুমি অমুক দিন অমুক ওয়াক্তে জামাতের সাথে সালাত আদায় করো নাই কেন? তখন উমর ইবনে আব্দুল আজিজ বলতেছে যে আমি চুল আঁচড়াইতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য জামাটা মিস হয়ে গেছে। তখন তার বাবা বললো আচ্ছা ঠিক আছে, যেহেতু চুল নিয়ে এই সমস্যা ধরো, আরে নাড়াই করে দাও, তাহলে চুলও থাকলো না আর জামাতের সালাতও মিস হলো না। চিন্তা করছেন? সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা এরা কত গুরুত্ব দিতেন, কারণ সালাতই একমাত্র আপনাকে সফলতা দিবে। এক সাহাবী তার ছেলেকে জিজ্ঞেস করলো তুমি কি জামাতের সাথে সালাত আদায় করছো? বলে হ্যাঁ করছি। বলো কি আচ্ছা ঠিক আছে, তুমি কি তাকবীরের সাথে সালাত আদায় করছো? তার ছেলেকে জিজ্ঞেস করতেছে। এখানে অভিভাবকদের জন্য একটু কথা বলে আমি সামনে চলে যাব। তখন সে উত্তর বললো না, আমি তাকবীরের সাথে সালাত আদায় করি নাই। তখন সাহাবী বললো তুমি 100টা উট, কালো চোখ বিশিষ্ট উট হারানোর মতো একটা কাজ করে ফেলছে, একটা আফসোস ঢুকিয়ে দিচ্ছে বাচ্চার মধ্যে। এটা তো আমাদের শিক্ষা দিতে হবে বাচ্চাদেরকে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে রক্ষা করো, আনফুসাকুম তোমাদের নিজেদেরকে রক্ষা করো, ওয়া আহলিকুম নারা এবং পরিবার পরিজনদেরকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো। কারণ পরিবার পরিজনকে নিয়ে বাঁচতে হবে। শুধুমাত্র আপনি বেঁচে গেলেন, আপনি ভালো বন্ধু করলেন, ভালো হয়ে গেলেন, এটা বলতে আমি আপনার আশেপাশে যত মানুষ আছে সবাইকে আপনাকে দাওয়াত দিতে হবে। এটা একজন মুসলিম হিসাবে আমাদের উপরে দায়িত্ব, এটা আমাদের করতে হবে। আমি প্রথম যে আয়াতটি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, এই দিকে আমি চলে যাচ্ছি। সেখানে আমি বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। এখানে একটা কুরআন হলে ভালো হয়, একটা কুরআন দাও, একটা কুরআন দাও, কুরআন। তো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির হেদায়েতের জন্য তিনি যুগে যুগেই নবী এবং রাসূল পাঠিয়েছেন। তার সঠিক পথ
অন্বেষণের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশেষ ক্ষমতা দিয়ে অসংখ্য নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন বিভিন্ন মুজিজা দিয়ে। এই মুজিজা যার অর্থ হচ্ছে অলৌকিক, মুজিজা অর্থ কি? অলৌকিক। এর আরেকটা অর্থ হচ্ছে বিশেষ ক্ষমতা, আরেকটা অর্থ কি? বিশেষ ক্ষমতা। এর আরেকটা অর্থ হচ্ছে অন্যকে অক্ষম করে দেওয়া। কি করে দেওয়া? অন্যকে অক্ষম করে দেওয়া। আমার সাথে একটু বলেন, মুজিজা অর্থ কি? অন্যকে অক্ষম করে দেওয়া। কিভাবে অক্ষম করে দেয় এটা আমরা আজকে একটু দেখব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যুগেই রাসূলদেরকে প্রত্যেকটা গোত্রভেদে মুজিজা আলাদা আলাদা দিয়েছেন। ফিরআউন সম্প্রদায়ের কাছে, ফিরআউন সম্প্রদায় ছিল জাদুবিদ্যার মধ্যে অত্যন্ত পারদর্শী। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে এক লাঠি দিয়ে পাঠিয়ে দিলেন মুজিজা। হযরত মূসা আলাইহিস সালাম মুজিজার লাঠি নিয়ে চলে আসলেন। আর ফিরআউন সম্প্রদায়ের যত জাদুবিদ্যা রয়েছে, জাদুঘররা রয়েছে, তারা তাদের সাপ নিয়ে হাজির হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দেওয়ার সাথে সাথে তাদের যত জাদুবিদ্যার সাপ আছে সবগুলোকে গিলে ফেললো। আর যখন জাদুঘররা দেখতে পেল কিভাবে একটা লাঠি তাদের সামনে এতগুলো সাপকে গিলে ফেললো, তখন তাদের মধ্যে একটা বিশ্বাস চলে আসলো, তাদের মধ্যে ঈমান চলে আসলো। আর তারা বুঝে গেল এটা কোনো জাদু নয়, মূসা আলাইহিস সালাম যেই দিন নিয়েছে এটা সঠিক সত্য, সুতরাং এটা কোনো জাদু নয়। এই দেখলেন জাদুবিদ্যাকে অক্ষম করে দিল। আমি বলছিলাম কি মুজিজার একটা অর্থ কি? অন্যকে অক্ষম করে দেওয়া। পৃথিবীর কোন শক্তি নয় যেটা মুজিজার উপরে চলে যেতে পারে। হযরত ঈসা আলাইহিস সালাম তার সম্প্রদায়েরা চিকিৎসা শাস্ত্রের দিক দিয়ে অনেক বেশি উন্নত সাধন করে দিয়েছিল। তারা ভাবছিল তাদের চাইতে আর কে আছে যারা চিকিৎসা শাস্ত্রের দিক দিয়ে উন্নত সাধন করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়ে পাঠিয়ে দিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম এমন এক মুজিজা নিয়ে আসছেন যেটা চিকিৎসা শাস্ত্রের পৃথিবীর শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত এই মুজিজার উপর যেতে পারে নাই। কি মুজিজা নিয়ে আসলেন? হযরত ঈসা আলাইহিস সালাম তাকে আল্লাহ এক মুজিজা দিল, তিনি মৃত মানুষকে আল্লাহর নামে ফু দিয়ে তিনি জীবিত করে দিতেন। মৃত মানুষকে তিনি আল্লাহর নামে জীবিত করে দিতেন। এখন পর্যন্ত এমন কোন মেশিন আবিষ্কার হয়েছে যেটা মৃত মানুষকে জীবিত করতে পারে? এটা বলেন, হয়েছে? কিয়ামত পর্যন্ত সম্ভব? এটা হচ্ছে মুজিজা। দেখেন অক্ষম করে দেয়। আমি বলেছিলাম মুজিজা অর্থ হচ্ছে বিশেষ ক্ষমতা যা অন্যকে অক্ষম করে দেয়। দেখেন কিভাবে অক্ষম করছে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি জন্মগতভাবে অন্ধ, তাকে আল্লাহর নামে উসিলা করে সুস্থ করে দিতেন। কুষ্ঠ রোগীকে সুস্থ করে দিতেন, জটিল কঠিন রোগে ভুগত তাদেরকে সুস্থ করে দিতেন। এমনকি মাটি দিয়ে একটি পাখির আকৃতি করে আল্লাহর নামে ফু দিলে সেই পাখিটা জীবিত হয়ে উঠতে শুরু করত। এটাকে বলে মুজিজা। তখন ওই সমস্ত যত চিকিৎসা শাস্ত্রের যত ব্যাপক উন্নতি সাধন করেছিল বিজ্ঞানীরা, তখন সবাই বুঝতে পারলো যে এটা কোন জাদুবিদ্যা নয়, এটা এমন কোন দুনিয়াবি কোন চিকিৎসা বিদ্যা নয়, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজা। এটার সাথে পারা সম্ভব? এটার সাথে পারা সম্ভব? সম্ভব নয়। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ এক মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলেছিলাম যে প্রত্যেকটা যুগে যুগে প্রত্যেকটা নবীর জন্য আলাদা আলাদা মুজিজা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চিরন্ত এবং সর্বশেষ আসমানি কিতাব মুজিজা হিসেবে পাঠিয়েছিলেন। নাম কি? কোরআন। এর নাম কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ এবং চূড়ান্ত সর্বশেষ আসমানি কিতাব সর্বশেষ মুজিজা হিসেবে কাকে পাঠিয়েছেন? আল কোরআন। এই কোরআন এমন এক মুজিজা, এটা নিয়ে একটু আলোচনা করি।
এই কোরআন যখন নাযিল হয় তখন আরবরা বিশুদ্ধ আরবি গ্রামারের দিকে স্ট্রং ছিল, খুবই শক্তিশালী ছিল। এবং এই কোরআন যখন নাযিল হয় তখন আরবরা ভাষা চর্চা নিয়ে এতই প্রতিযোগিতা করছিল যে তাদের মধ্যে বিজয়ীদেরকে তারা পুরস্কৃত করত। আরবি ভাষায় যারা বিজয়ী তাদেরকে পুরস্কৃত করত, তাদেরকে সম্মান দিত। আর সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলেছিলাম মজিদা অর্থ কি বলেন তো? অন্যকে অক্ষম করে দেওয়া, বিশেষ ক্ষমতা। ওই সময় যখন তারা আরবি ভাষা নিয়ে অনেক বেশি জ্ঞান চর্চা করছে, প্রতিযোগিতা লাগিয়ে দিচ্ছে, আর সেই সময় পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদা পবিত্র কুরআন নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। পবিত্র কুরআন যখন নাযিল করা হলো, এই পবিত্র কুরআনের ভাষা শুনলে, এই পবিত্র কুরআনের ভাষা শুনল কাফের মুশরিকরা অনুধাবন করতে পারলো এবং তারা আকৃষ্ট হয়ে গেল। তারা দেখলো এই পবিত্র কুরআনের বর্ণনা, এই পবিত্র কুরআনের বাক্য, এই পবিত্র কুরআনের ভঙ্গি, এই পবিত্র কুরআনের বাক্য গঠন প্রণালী এতই মধুরস যে এটা যে কোনো মানুষকেই আকৃষ্ট করে দিতে পারে, যে কোনো মানুষকে মনস্থ করে দিতে পারে। তখন তারা চিন্তা করে, ভাই আমরা যে এতদিন যে খ্যাতি অর্জন করলাম, যে সম্মান অর্জন করলাম, সবই তো দিতা। কারণ যে কোরআন আসছে, যে মজিদা আসছে, এটা তো আমাদের চাইতে আরো উচ্চমানের সাহিত্য। পৃথিবীতে শ্রেষ্ঠ আরব সাহিত্যের বই কোনটা? পবিত্র কোরআন। পৃথিবীতে শ্রেষ্ঠ সাহিত্যের বই কোনটা? কোরআন। এটা বলতে হবে, নয়তো মজা পাবেন না। পৃথিবীতে শ্রেষ্ঠ মজেদাত আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনকে পাঠিয়ে দিলেন, যখন কাফের মুশরিকরা দিলেন যে তারা যা করছেন সবকিছুই বিদায় চলে যাবে, তখন তারা শুরু করে দিল, তারা এই মজিজার বাণীগুলো শুনে কিন্তু মানুষের কাছে অপপ্রচার শুরু করে দিল। মানুষের কাছে কি শুরু করে দিল? অপপ্রচার করা শুরু করে দিল। তারা যেটা করত, তারা যখন দেখলো এই কোরআনের বাণী আকর্ষণ করে ফেলছে, তখন তারা এই আকর্ষণের লোভে তারা এই বাণী, তারা এই গঠন প্রণালী শোনার জন্য রাতের বেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে গিয়ে বসে। তারা রাতের বেলা এই পবিত্র কোরআন অনুধাবন করার জন্য, পবিত্র কোরআন শোনার জন্য তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির আশেপাশে ঘুরতেন। আর দিনের বেলা ওরা কি করতেন? দিনের বেলা হচ্ছে ওরা একটা অপপ্রচার চালাতেন। তারা অপপ্রচার কি চালাতেন? যে এই পবিত্র গ্রন্থটা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমরা আকৃষ্ট হয়ে যাই। আর তাদের প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা নবীকে, বেশিরভাগ নবীকে একটা কমন একটা অপবাদ দিয়েছে, সেটা হচ্ছে জাদুঘর। সেটা কি? জাদুঘর। তুমি মোহাম্মদের কাছে যেও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেও না, একটা জাদুঘর। এমন এমন কথা বলবে তোমার ঈমান ধ্বংস করে ফেলবে, এমন এমন কথা বলবে তোমাদেরকে আকৃষ্ট করে ফেলবে, সুতরাং সাবধান, তোমরা এর কাছে যেও না। আর তারা তখন কি বললো? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরবি কথাগুলো বলে, যে আরবি বাক্যগুলো বলে, আমরা তো ভাষা সাহিত্য পণ্ডিত, সুতরাং আমরা এগুলো পারি। আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করলেন না, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা, আমি যা অবতীর্ণ করেছি আলা আবদিনা, আমার বান্দার উপরে, যদি তোমরা ফি রাইবিন মিম্মা নাযালনা, তার উপরে ফি রাইবিন কোনো সন্দেহ করে থাকো, তাতু তোমরা নিয়ে আসো বিসূরাতিন মিন মিসলিহি, এর মতো একটা সূরা বানায় নিয়ে আসো। ওয়াদউ, তোমরা ডাকো, শুহাদাকুম, তোমাদের যত সাহায্যকারী আছে, তোমাদের যত সাক্ষীকারী আছে, তোমাদের যত ভাই বন্ধু আছে, তোমাদের যত বন্ধু বান্ধব আছে, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। তারপর আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে তিনি উত্তর দিয়েছেন, فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة। فإن لم تفعلوا, যদি তোমরা না পারো, ولن تفعلوا, তোমরা পারবে না। তোমরা যদি না পারো, তুমি যদি না আনতে পারো, তুমি যদি না করতে পারো, ولن تفعلوا, তোমরা কখনোই পারবে না।
ফাত্তাকুন নার আল্লাতী, আর যদি তোমরা ন্যায় করে দেখো তোমরা সেই জাহান্নামের আগুনকে ভয় করো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর হচ্ছে পাথর। কি ভাবলেন? যখন আরবি ভাষায় সবাই সাহিত্যিক ছিল, আরবি সাহিত্য দিয়ে তারা বক্তৃতা দিতে পারতো, তারা ভাষণ দিতে পারতো, তারা এখানে প্রতিযোগিতা করতো আরবি ভাষা চর্চা নিয়ে, আর সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা পাঠিয়ে দিলেন পবিত্র কুরআন আরবি ভাষায়, অথচ একটা আয়াত পর্যন্ত তারা তৈরি করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চ্যালেঞ্জটাকে আরো সহজ করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা ইন জিতানাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। তোমাদেরকে আরো সহজ করে দিলাম, তোমরা একটা কাজ করো, জিন এবং মানুষ তোমরা সবাই অবশ্যই তোমরা কি করো, জমাত হও, একত্রিত হও, একত্রিত হয়ে তোমরা চেষ্টা করো অনুরূপ একটা কিতাব বানানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলল যে তোমাদের যত সাহায্য আছে তোমরা একে অপরে কে সাহায্য করো, সাহায্য করে একত্রিত হও, একত্রিত হয়ে দেখো তোমরা অনুরূপ একটা পারো কিনা। কিন্তু তারা পারে নাই। মানব এবং জিন জাতি উভয় জাতি ব্যর্থ হয়েছে অনুরূপ একটা সূরা তৈরি করতে। সুতরাং বুঝা যায় এই পবিত্র কুরআন হচ্ছে আমাদের জন্য জীবন্ত মুজিজা, ঠিক না? এই চ্যালেঞ্জ শুধুমাত্র যে আরববাসীদের জন্য ছিল তা নয়, পৃথিবীর শুরু থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বছর যাবত এই কুরআন নাযিল হওয়ার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই মুজিজা চ্যালেঞ্জ থেকে যাবে। কখনো কি এটাকে পরাজিত করা সম্ভব? সম্ভব নয়। কারণ তখনকার তৎকালীন সময় যখন কুরআন নাযিল হয়, তৎকালীন সময় তারা ছিল আরবি ভাষার পণ্ডিত, তারাই পারে নাই, তারাই সাহিত্যকে পারে নাই, একটা আয়াত পর্যন্ত তৈরি করতে পারে নাই। এটা হচ্ছে কুরআনের চ্যালেঞ্জ। আর এই জন্যই পবিত্র কুরআনের শুধু মুজিজার দিক দিয়ে বর্ণনা করতে গেলে পবিত্র কুরআনের শব্দগুলো একটা মুজিজা, পবিত্র কুরআনের সুন্দর নামগুলো যেভাবে বিশ্লেষণ করেছে একটা মর্যাদা, ফেরেশতাদের সম্পর্কে যেভাবে জ্ঞান দিয়েছে ওটা একটা মর্যাদা, কিয়ামত সম্পর্কে যেভাবে জ্ঞান দিয়েছে ওটা একটা মর্যাদা, বর্তমান অতীত ভবিষ্যতের কথা যেভাবে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে ওটাও আরেক এক মর্যাদা। এক একটা মর্যাদা এক একটা রকম, কত সুন্দর মর্যাদা। এই মর্যাদার সাথে এই মর্যাদাটাকে যদি আমরা মুসলিমরা যদি ধরে রাখতে পারতাম, মুসলিমরা যদি এই মর্যাদাকে আঁকড়ে ধরতে পারতাম, এই মর্যাদার থেকে যদি জ্ঞান নিতে পারতাম, আজ আমাদের এই খারাপ অবস্থা হতো না। এই পবিত্র কুরআনের মধ্যে কে নাই? ব্যক্তিত্ব সমাধান আছে, পরিবারের সমাধান আছে, সামাজিক সমাধান রয়েছে, রাষ্ট্রীয় সমাধান রয়েছে, অর্থনৈতিক জ্ঞান রয়েছে, বৈজ্ঞানিক জ্ঞান রয়েছে। সব জ্ঞান এই পবিত্র কুরআনের এই জীবন্ত মুজিজার মধ্যে থাকা সত্ত্বেও আজ আশ্চর্যের বিষয়, আজ মুসলিমরা এই মুজিজা থেকে দূরে চলে গিয়েছে। আজ এই পবিত্র কুরআনকে এই জীবন্ত মুজিজাকে মুসলিমরা পড়ে না, এটাকে বোঝার চেষ্টা করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কুরআন থেকে সবাইকে জ্ঞান নিতে বলেছেন, পবিত্র গ্রন্থ থেকে সবাইকে জ্ঞান নিতে বলেছেন। ইসলাম ধর্মের পবিত্র কুরআনের প্রথম শব্দটা কি ছিল সবাই বলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার সাথে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা পড়ো, নবী পড়ো, বিসমি নামে রব্বিকা, তোমার রবের নামে পড়ো। প্রথমেই তিনি মুজিজার প্রথম যে অক্ষরটা লেখেন, প্রথম যে লাইনটা লেখেন, সেটা হচ্ছে শিক্ষকতার যোগ্যতার জন্য বলছেন। আল্লাহ দিন ফরজ করেছেন, প্রথম যে আদেশটা করেছেন, প্রথম যে কুরআনের এই মুজিজার প্রথম যে কথা, সেটাই ছিল কি? পড়ো তোমার প্রভুর নামে। আজ দুর্ভাগ্য আমাদের, আজ এই মুজিজার থেকে দূরে চলে যাওয়ার জন্যই আজ দেশে দেশে মুসলিমরা লাঞ্ছিত হচ্ছে, আজ দেশে দেশে মুসলিমরা মার খাচ্ছে, আজ দেশে দেশে মুসলিমরা অধঃপতন হচ্ছে, আজ তাদের নিম্ন মনে জীবনযাপন পরিযাপন করতেছে। এই নিম্নভাবে জীবনযাপন করার পিছনে
একটাই শুধুমাত্র ভাই, সেটা হচ্ছে পবিত্র কোরআন থেকে আমরা কোথায় চলে গেছি? দূরে চলে গেছি। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমরা এই হাদিস জানি না? সবাই তো জানি প্রত্যেক মুসলিমের জন্য ইলম শিক্ষা করা ফরজ। এটা এমন এক ধর্ম যেখানে আপনি যদি বলেন যে না আমি জানি না, আমি পড়ি নাই, এই কথা বলে আল্লাহর কাছে বাঁচতে পারবেন না আল্লাহর কসম। কারণ আপনার উপরে ইলম শিক্ষা করা ফরজ করা হয়েছে, আপনার চেষ্টা তো করতে হবে। আপনি মাদ্রাসায় আসুন, বসুন, একটা দিন শুনুন, দুটা দিন শুনুন, এখান থেকে জ্ঞান অর্জন হয়। শুক্রবার যখন কোরআন থেকে হাদিস থেকে তাফসীর করা হয়, তখন একটু আগে আসুন, বসুন, কোরআনের গালিগুলো শুনুন, আরো সুন্দরভাবে শোনা হবে, আরো অধৈর্যভাবে বলতে হবে। যখন আপনারা যখন উপস্থিত যখন দ্রুত আসবেন, তখন আমরাও মেন টপিকটা আমাদের দ্রুত যেতে পারি, তাই না? আপনারা দেরি করে আসেন, আরে কি শুনবো, আরে কোরআন, আরে এটা তো শুনতে আসি, তাহলে কখনো শিক্ষা গ্রহণ করতে পারবেন না। শিক্ষা আপনাকে আপনাকে নিতেই হবে, এটা আপনি বাধ্য, এটা আপনার উপরে ফরজ করা হয়েছে। এটা বলতে পারবেন না কিয়ামতের দিন আল্লাহ আমি জানি না, তখন দুই মার খাবেন, একটা যে জানেন না জন্য, আর একটা যে আপনি কেন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং জানার এবং ইলম অর্জন করার মতো তৌফিক দান করুক, এবং আমরা যারা ইলমে তলবে আছে তাদের পাশে থাকার মতো তৌফিক দান করুক। মাদ্রাসার মধ্যে বেশি বেশি আসার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের এই সংকীর্ণ মনোভাব যে ওর কাছ থেকে জ্ঞান নিলাম ছোট হয়ে যাবে, এই ধরনের মনোভাব থেকে তওবা করে ফিরে আসার মতো তৌফিক দান করুক। ইলম আপনাকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো বুঝে এবং জেনে বুঝে আমল করতে হবে। আমিন।